বাংলাদেশের প্রায় প্রতিটি মসজিদে ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা হয় সম্মিলিতভাবে। কোনো হুজুর এটাকে বিদআত বলেন, কেউ সহি বলেন, কেউ সওয়াব লাভের আশায় পড়েন। ইসলামে কোনটা সমর্থন করে? যদি বিদআত হয় তাহলে হুজুররা এটা কেন পড়ায়? সূরা হাশরের শেষ 3 আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এটা সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে, এক হাদিস অনুযায়ী সকালে পাঠ করলে সারাদিন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর সন্ধ্যা পাঠ করলে সারা রাত দোয়া করেন। এরকম একটা হাদিস আছে। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকেই, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ বড় বড় মুহাদ্দিসদের অনেকেই হাদিসকে সহিহ বলেননি, অর্থাৎ এটা সহিহ বা বিশুদ্ধ হাদিস নয় বলে তারা মন্তব্য করেছেন। তবে কোন কোন উলামা ইকরাম এটার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে এটা বিশুদ্ধ। এটা গবেষণাগত মত পার্থক্য, এটা সনদ নিয়ে গবেষণা করে তারা মতামত দিয়েছেন। কিন্তু মোটা দাগে যে আল্লাহর নামবাচক, আল্লাহর গুণবাচক নাম বিশিষ্ট এই 3টি আয়াত যে আল্লাহর গুণবাচক নাম থাকার কারণে বিশেষ মর্যাদা রাখে, সেটা নিয়ে কোনো সন্দেহ করার তো কোনো সুযোগ নেই। তো এখন কথা হলো যে সকাল সন্ধ্যা কেউ যদি এটার উপর আমল করে, জয়ীফ হাদিসের উপরে সে সওয়াব পাওয়ার আশায় আমল করে এবং অনেক আলেমের মতো এটা সহিহ, সেই হিসাবে সে যদি আমল করে তাহলে সে করতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে সকাল সন্ধ্যায় অনেক বিশুদ্ধভাবে প্রমাণিত দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ আমল আছে, সেগুলো আমরা কজনে জানি বা সেগুলো নিয়ে আমাদের কোনো চর্চা হয় কিনা? দুঃখজনক সত্য হলো আমাদের মসজিদগুলোতে অনেক মসজিদ আছে সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা 5 বছর 10 বছর ধরে পড়ানো হয় ইমাম সাহেবের মুখে মুখে, কিন্তু আরও যে 10টা 20টা দোয়া আছে সেগুলোর একটা দোয়াও 2-10 বছর একবারও পড়া হয় না। যেটার শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই, যেটার ফজিলত আছে বিপুল, সেগুলো নিয়ে আমাদের জানাশোনা নাই। তো এই জায়গাটাতে বোধহয় আমাদের ইমাম সাহেবদের ভূমিকা রাখার সুযোগ আছে। আমাদের একটা ছোট্ট বই আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এটা পিডিএফ পাওয়া যায়, ভিডিও ভার্সন পাওয়া যায়। আজকাল ঘরে ঘরে মানুষ জিনের দ্বারা এফেক্টেড, ঘরে ঘরে মানুষ স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত। এই সকাল সন্ধ্যার রক্ষা কবচ দোয়াগুলো আমাদের জন্য অনেক বড় আপনার দুর্গের মতো প্রোটেকশন। অতএব এই আমলগুলো আমাদের করা দরকার, আমাদের শেখানো দরকার, মুসলিমদেরকে বিতরণ করানো দরকার, বোঝানো দরকার। পাশাপাশি কেউ যদি এটা পড়েন, যে বললাম অনেক আমাদের মতো সহিহ, তাছাড়া ফজিলতপূর্ণ বিষয়, এটা হালাল হারামের বিষয় না। অতএব কেউ যদি করতে চায় তাকে খুব বেশি ডিসকারেজ করার দরকার নাই বা ওটার খুব বেশি বিরুদ্ধে করার দরকার নাই। তবে ইমাম সাহেব সম্মিলিতভাবে যে পড়েন, এটার উদ্দেশ্য যদি হয় মুসলিমদেরকে শেখানো, তাহলে তো ঠিক আছে, শেখানোর জন্য তো একটা কোরআন আয়াত শেখানো যেতেই পারে। কিন্তু 10 বছর ধরে তো শেখানো হতে পারে না একটা মসজিদে, 5 বছর ধরে তো শেখানো হতে পারে না, সারা বছর ধরে তো শেখানো হতে পারে না। স্মরণ করানোর জন্য একটু বললেন যে কোনো দোয়া, কিন্তু মুসলিমদেরকে মুখস্থ করতে উদ্বুদ্ধ করা উচিত এবং তার জন্য বিভিন্ন পথ আছে, সে পথ দেখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।